প্রেম, বিয়ে, এমনকি সংসারও গোপন রাখতেই যেন পছন্দ করেন তারকারা। জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে, এটাই গোপন রাখার বড় কারণ। তবে ব্যতিক্রমও আছেন কেউ কেউ, যারা অকপটে প্রেম ভালোবাসার কথা স্বীকার করেন। সংসারও শুরু করেছেন সাড়ম্বরে। সম্পত্তি বিচ্ছেদের মিছিলে থাকা পরীমণি ও শরীফুল রাজের ক্ষেত্রটাও এমনই ঘটেছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব গোপনে সংসার শুরু ও আওয়াজে বিচ্ছেদ ঘটা কয়েকজন তারকাকে নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। তো চলুন সেই প্রতিবেদনটি এক নজরে দেখে নেওয়া যাক। পরীমণি ও শরীফুল রাজ। ঢালিউড তারকা পরীমণির সিনেমার বাইরের কর্মকাণ্ড যতটা আলোচিত, তেমনটা অন্য কারোর ক্ষেত্রে দেখা যায়নি। প্রেম সম্পর্ক মামলা কাণ্ডে তিনি সমসাময়িক অন্য অনেকের চেয়েও এগিয়েছিলেন। 2021 সালেও নানান ঘটনায় বিনোদন অঙ্গনে পরীমণি বেশ আলোচিত ছিলেন, আর চিত্রনায়ক শরীফুল রাজ পরাণ মুক্তির পর আলোচনায় আসেন। এরই মধ্যে গুণীন ছবিকে ঘিরে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের মাধ্যমে পরী ও শরীফুল রাজের পরিচয়। তারপর অল্প সময়ে দুজনের প্রেমের সম্পর্ক জড়ান। সিনেমায় শুটিং করতে গিয়ে প্রেম, সিনেমায় মুক্তির আগে বিয়ে, যা একেবারেই গোপন ছিল। এর মধ্যে সন্তান আগমনের খবরও ছড়িয়ে যায়। গোপনে সংসার জীবন শুরু করলেও একসময় তা প্রকাশ্যে আসে। এরপর ঘোরাঘুরি, আড্ডাবাজি, হই হুল্লোড় করে দিন পার করেছিলেন। পরীমণির সঙ্গে হাতে ধরাধরি করে আদালত চত্বরে বেশ কয়েকবার রাজকে দেখা যায়। বিষয়টা এমন যেন একে অন্যের জন্য জান হাজির। বছর ঘুরতে না ঘুরতেই যেন দৃশ্যপট বদলে যেতে লাগলো। আস্তে আস্তে পরীমণি রাজের তিক্ততার খবর চওর হতে লাগলো, কখনো তা প্রকাশ্যে, কখনো তা গোপনে। এই বছর মে মাসের সম্পর্কে অবনতির চরম আকার ধারণ করে। পরীমণি ও শরীফুল রাজ দুজনের বিরুদ্ধে নানান অভিযোগ সামনে নিয়ে আসেন। কেউ সরাসরি বলেন, কেউ বা ইঙ্গিতে। তাতে মোটামুটি স্পষ্ট হয়ে যায় পরীমণি ও রাজের বিচ্ছেদ এখন শুধু সময়ের ব্যাপার। অবশেষে 18 সেপ্টেম্বর রাজকে তালাকের নোটিশ পাঠিয়ে দেন পরীমণি। তাদের সংসার ভাঙনের খবরে শোরগোল পড়ে যায়। বিয়ে ও সংসার শুরুতে দুজন যতটা গোপনীয়তা মেনে রক্ষা করেছিলেন, বিচ্ছেদ ঠিক তার উল্টো। পরীমণি ও রাজের বিচ্ছেদ খবরটা অনেক আলোচনার জন্ম দেয়। শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী। সংসার শুরুর গোপনীয়তায় শাকিব খান ও অপু বিশ্বাস যেন বেশ কয়েক ধাপ এগিয়ে। 2008 সালের 18 এপ্রিল তাদের বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে তারা দুজন সমান তালে সিনেমার শুটিং অব্যাহত রাখেন। 2016 সালের 27 সেপ্টেম্বর দেশের বাইরে একটি হাসপাতালে জন্ম হয় শাকিব অপুর সন্তান আবরাম খান জয়ের। 9 বছর ধরে তারা সংসার করলেও বিয়ের বিষয়টি নিয়ে কেউই প্রকাশ্যে কথা বলেননি। সন্তান আবরাম খান জয়ের জন্মের 6 মাসের মাথায় প্রথম বিষয়টি প্রকাশ্যে আসে। একটি টিভি চ্যানেলে 2017 সালের 10 এপ্রিল উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপনের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সেই বিয়ের খবর যেই জনসম্মুখে চলে আসে, তখনই দুজনের মধ্যে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে শাকিব খান, অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। তাদের সেই টানাপোড়েন চূড়ান্ত পরিণতির দিকে যায়। এরপর ওই বছর 17 নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুর কাছে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। তার পক্ষে আইনজীবী শেখ সিরাজুল ইসলামের অফিস থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কার্যালয়ে অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় এই তালাকের নোটিশ পাঠানো হয়। শাকিব ও অপুর এই তালাক কার্যকর হয় নোটিশ পাঠানোর তারিখ থেকে 3 মাস পর। শাকিব অপুর বিচ্ছেদের খবরটি তখনও টপ অব দ্য কান্ট্রি হয়। শাকিব অপুর অধ্যায় সমাপ্তির পর শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেম ও বিয়ের গুঞ্জন চওর হয়। তারাও কেউ তা স্বীকার করেনি। যতবারই প্রশ্ন করা হয়, ততবারই এসবকে গুজব বলে উড়িয়ে দেন দুজন। 2022 সালের সেপ্টেম্বরে বেবি বাম্পের ছবি দিয়ে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলী। এর কয়েকদিন পর শাকিব খান ও শবনম বুবলী তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে সন্তান শেহজাদ খান বীরের কথা জানান। বিয়ে ও সংসার শুরু নিয়ে কোনো কথা শোনা না গেলেও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর দুজনকে নিয়ে আলোচনা চলতেই থাকে। এক পর্যায়ে শাকিব খান জানান বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে শাকিবের উদ্দেশ্যে বুবলী বলেন, এখনও আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি। তবে তাদের সম্পর্ক যে অবস্থায় থাকুক না কেন, সন্তানের কারণে শাকিব খান, অপু বিশ্বাস, শবনম বুবলীকে নানান সময় একসঙ্গে দেখা যায়। সানজারি ও মিলা।
গায়িকা মিলার সঙ্গে বৈমানিক পারভেজ সানজারির প্রেমের সম্পর্ক 10 বছরের, কিন্তু 10 বছরের প্রেমের সেই বিয়ে টিকেছিল মাত্র 13 দিন। বিয়ের 13 দিনের মাথায় মতের অমিলের কারণে তারা দুজন আলাদা থাকা শুরু করেন। মিলার মতে 10 বছর সম্পর্কের পর আমরা বিয়ে করি, কিন্তু বিয়ের মাত্র 13 দিনের মাথায় জানতে পারি তার আরও কয়েকজন নারীর সঙ্গে সম্পর্ক আছে। বুঝতে পারি সে আমাকে ঠকাচ্ছে। যে লোক এত দীর্ঘ সম্পর্কের পরও আমার সঙ্গে এমন আচরণ করতে পারে তার সঙ্গে আমি থাকতে পারবো না। 2017 সালের 12ই মে পারিবারিকভাবে প্রেমিক পারভেজ সানজারিকে বিয়ে করেন পপ গায়িকা মিলা। ওই বছরের 17 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। আর ওই বছরের 6 অক্টোবর শুক্রবার রাতে ফেসবুক ভেরিফাইড ফ্যান পেজে স্ট্যাটাস দিয়ে এই দুঃসংবাদ জানান মিলা নিজেই। মিলার বিয়েটা চুপিসারে হলেও বিচ্ছেদ সেইভাবে হয়নি। এরপর মামলায় জড়িয়ে তারা বেশ কিছুদিন আলোচনায় ছিলেন। লুবাইনা হাবিব রেহান বিচ্ছেদ নিয়ে লুকোচুরি। 2003 সালে লুবাইনা নামের এক তরুণীর সঙ্গে প্রথম বিয়ে হয় জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের। মনের অমিলের কারণে প্রেমের সেই বিয়ে ভেঙে যায় অল্প সময়ের ব্যবধানে। এরপর 2011 সালের 12ই অক্টোবর পারিবারিক পছন্দে একেবারে চুপিসারে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সেই সংসারও ভেঙে যায় 2017 সালের 19শে জানুয়ারি। বিয়ের খবরটা গোপন করতে পারলেও বিচ্ছেদটা গোপন রাখতে পারেননি। বিচ্ছেদ নিয়ে বেশ কিছুদিন লুকোচুরির চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি গায়ক ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের। চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীর সঙ্গে তার দ্বিতীয় সংসার টিকিয়ে রাখতে পারেননি তিনি। এই সংসারের একটি ছেলে সন্তান রয়েছে তার। হাবিবের সঙ্গে সংসার ভাঙার জন্য রেহান মডেল পিয়া, বিপাশা ও তানজিন তিশাকে সরাসরি দায়ী করেন, তবে বেশি দায়ী করেন তানজিন তিশাকে। এই দুই মডেল হাবিব অনেক বেশি প্রশ্রয় দিয়েছিলেন বলেই দাবি করেছিলেন রেহান। এসব কারণে হাবিব গোপনে বিয়ের খবর ততটা চৌড় না হলেও বিচ্ছেদের খবর ছিল অনেক বেশি আলোচিত। অবশ্য 2021 সালে আফসানা চৌধুরী নামের এক মডেলকে বিয়ে করেন হাবিব। এই সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই যে গুণী গুণী কয়েকজন নায়ক এবং কণ্ঠশিল্পী তাদের সম্পর্কে কিছু কথা বললাম। এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত অর্থাৎ টপ অফ দ্য টাউনে আছে পরীমনি এবং শরীফুল রাজ, আর সেকেন্ড পজিশনে আছে শাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলী। তারা যে ঘটনাটি ঘটিয়েছে এটা একেবারে মিডিয়া পাড়ায় অনেক আলোচিত এবং সমালোচিত, কারণ এরা কিন্তু অনেক ভালো মানের অভিনেত্রী। তারা যেসব কাজ করেছে আসলে সেইগুলো কোনো বুদ্ধিমান, কোনো জ্ঞানী ব্যক্তি এই কাজ করতে পারে না। কারণ একটা কথা আছে, প্রত্যেকটা মানুষেরই একটি উজান ভাটি আছে, কিন্তু কিছু কিছু মানুষের উজান ভাটি সেটা যদি একেবারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় তাহলে তার আর মান সম্মান থাকে না। আপনারা যতই বলেন যে শাকিব খান ভালো ছবি উপহার দেয়, এটা করে ওটা করে, কিন্তু ব্যক্তিগত লাইফে শাকিব খান ভালো নয়। কারণ শাকিব খান যতটা ভালো কিন্তু তার ক্যারেক্টার ততটা ভালো নয়। এই জন্য তিনি একবার শবনম বুবলী, আবার একবার অপু বিশ্বাস। কিছুদিন আগে শাকিব খান বলেন যে অপু বিশ্বাসের সঙ্গে তার সংসার হবে না, সে নতুন সংসার গড়বেন। আবার শবনম বুবলীর সম্পর্কে কিছুদিন আগে আরেকটি কথা বললেন যে আজ থেকে শবনম বুবলীর সঙ্গে সব ধরনের সম্পর্ক শেষ। আসলে এইসব মানুষ 3 নৌকায় পা দিয়েছে, এক সময় আসবে তখন দেখবেন একটা নৌকাও থাকবে না, তখন তাকে ধরার মতো কোনো লোক থাকবে না। সেটা কবে কখন হবে সেটাই এখন দেখার বিষয়। আর আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে পরীমনি এবং শরীফুল রাজ। শোনা গেছে যে পরীমনি এই পর্যন্ত প্রায় 6টা বিয়ের পিঁড়িতে বসেছেন। এক কথা 3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 18 বার তিনি কবুল বলেছেন। তাহলে বোঝেন কত বড় একটি সিরিয়াস ব্যক্তিত্ব। তার সঙ্গে বিয়ে হয়েছিল শরীফুল রাজের, সেটাও ভেঙে গেল। এখন 21 বারের মতো কার সাথে কবুল বলবেন সেটাই এখন দেখার বিষয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।